তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। অনেক দিন পর আজকে আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো আমরা কোথায় যাচ্ছি তো অবশ্যই দেখাবো। আমার ছোট্ট বেবি দেখো টোটোতে উঠে গান চালিয়ে দিচ্ছে ওর বাবা, আর হচ্ছে কি নাচানাচি করছে। তবে ভয়ও লাগছে, টোটোটা চলছে তো সবাই মিলে ওকে ঘিরে ধরে রাখছি। আর আমার বড় মেয়েরাও তো খুব উৎসাহের সাথে যাচ্ছি আমরা। আর ওর বাবা এমন একটা গান লেগেছে, নতুন একটা গান বেরিয়েছে, তো ওই গানটা শুনে সবাই হাসছে। তো চলে আসছি আমরা সেই জায়গায়। তো আমরা এই জায়গাতে এসছি ঘুরতে, পিকনিক করতে। আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে এসছি, জাস্ট ঘুরতে এসছি। তো আমার মেয়েরা কুল পছন্দ করে, তো কটা কুল নিয়ে নিল। এবার চলে যাব, পাশেই একটা পার্ক আছে, পিকনিক স্পটটার পাশেই একটা পার্ক আছে, সেই পার্কে একটু ঘোরাঘুরি করব। ওখানে পিকনিক স্পটে কিছু নেই, এই পার্কের মধ্যে অনেক কিছু আছে, মানে দোলনা টোলনা, বাচ্চাদের খেলার জিনিস আর কি, যা যা থাকে। তো এখানে এই মুরগিগুলো দেখতে পেলাম, এখানে আটকানো আছে। এই মুরগিগুলোর কি নাম তোমরা যদি জানো একটু কমেন্ট করে আমায় জানিও তো, আমি না ভুলে গেছি কি যেন বলে এই মুরগিগুলোকে। তো আমার মেয়েরা দেখো প্রচণ্ড উৎসাহ, আর অনেক দিন পর বেরিয়েছে, বাড়ির থেকে তো বেরোতেই পারি না। তো আমার মেজো মেয়ে আমার ছোট্ট বেবিটাকে কোলে নিয়ে অনেক কিছু দেখাচ্ছে ওকে। আর ছোট্ট বেবি দেখো এখানে ফুল গাছগুলোতে ফুলগুলো ছিঁড়ছে। আমি এত বলছি বকবে বকবে, তো না, বাচ্চারা যেন ফুল খুব পছন্দ করে, ফুল দেখলেই পাগল হয়ে যায়, ফুল ফুল করে পাগল। তো এদিকে দেখো একটা স্লিপ, আর এই যে স্লিপটাতে খাবে। আর আমার ছোট্ট বেবিটা উঠতে পারছে না, তবু জোর জবরদস্তি উঠিয়ে দিচ্ছে। আমি তো ভয়ও পাচ্ছি যে যদি পা পিছলে যায় তাহলে তো পড়ে যাবে, ব্যথা পাবে। তো অনেক সাবধানে আমি বলছি যে অনেক সাবধানে ওকে ওঠাও, আমি উঠতে দিব না। আর ও তো ছাড়বেই না, এত জেদি হয়ে গেছে না কি বলবো। ও দিদিদের আদরে আদরে আরও বেশি করে জেদ হয়ে গেছে। তো দেখো কেমন করে স্লিপ খাচ্ছে, আমরা খুব হাসিও পাচ্ছিল। তারপরে একটা ছোট দোলনায় খাচ্ছে, মানে আমার ছোট বেবি কোথায় কোথায় একা একাই চলে যাচ্ছে, আমাকে ছেড়ে ওর দিদিকে ছেড়ে। আর কি বলবো, একা একাই যেন সব ঘুরে নেবে। তো এদিকে আর এক ধরনের স্লিপ, এটা একটু সোজা, এটাতে স্লিপ খাবে। আর হচ্ছে দেখো কেমন করে স্লিপগুলো খাচ্ছে, পড়ে গিয়ে ব্যথা লাগতে পারে সেটার খবর নাই। তো ওর দিদিরা করছে, ওর দিদিরা বেশি খেলতে পারছে না, ওর ছোটো বেবিকে মানে ছোটো বোনকে বারবার দেখতে হচ্ছে। তার মধ্যে ফাঁকে ফাঁকে ওরাও একটু করে খাচ্ছে, আমি ওকে দেখছি। তো দেখো কি দৌড়াদৌড়ি করছে, তো বাচ্চারা কিন্তু খুব মজা করলো। এক জায়গা থেকে আর এক জায়গায় ঘোরাঘুরি করছে। তো আমাদের আর বেশিক্ষণ টাইম নেই হাতে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, রোদ চলে যাচ্ছে। তো এখন আমরা বাইরে চলে যাচ্ছি, বাইরে পিকনিক স্পটের ওইদিকে যাওয়াই হয়নি। তো আমার হাজব্যান্ড বলছে ওইদিকে একটু ঘুরে তারপরে হচ্ছে বাড়ি চলে যাবো। তো গেটের সামনে এখানে সবাই ফটো তুলছিল, তো আমরাও গিয়ে দু একটা ফটো তুলে নিলাম। তারপর পিকনিক স্পটের এখানে দেখো উঁচু, তারপরে ওইদিকে নিচেও ওইদিকে দূরে নদী আছে। আমার মেয়েরা বলছে একটু নদীতে যাব, আমি বললাম যেতে পারবি না, অনেক নিচু। দেখো কোনো রকমে টেনে হেসে আমি নামতে চাইলাম না, তবুও জোর করে নামালো। আর এখানে দেখো একটা কাকা এখানে তরমুজ গাছ লাগাচ্ছে, আমি এর আগেও এসেছিলাম কিন্তু তরমুজ গাছ দেখতে পারিনি। আর আমার বেবি দেখো এখানে বালি মাটি পা ঢুকে যাচ্ছে, আর ও জুতার মধ্যে বালি ঢুকে যাচ্ছে আর করছে, আর বড় মেয়েরা ঝেড়ে দিচ্ছে। আমি নামতে চাইনি, তবু আমাকে নামতে হলো। তো দেখো কাকাটা কি সুন্দর করে তরমুজ গাছগুলো লাগাচ্ছে। আমি জানতাম না যে এইভাবে তরমুজ গাছগুলো লাগায়। তো এগুলো লাগাচ্ছে বালি মাটিতে। কাকাটার সাথে একটু কথাও বললাম। এবার কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখো অনেকটাই রাত হয়ে গেছে, বাড়িতে আমার মেজো মেয়ে গাড়ির মধ্যে একটু ঘুমিয়েও গেছে, ছোটো বেবিটা ঘুমিয়েছিল কিন্তু ও উঠে গেছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও।